This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাম্রাজ্যবাদী ট্রাম্পের আগ্রাসী মনোভাবে তোলপাড় গোটা দুনিয়া। মাদুরোকে বন্দি বানানোর পরে যেন আরও আগ্রাসী হয়ে উঠেছেন ট্রাম্প। এবার গ্রিনল্যান্ডে আমেরিকা সেনা পাঠালে অবাক হওয়ার কিছু নেই। ডেনমার্কেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। রবিবার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দরকার আমেরিকার। এটা এখন কৌশলগত বিষয়। রাশিয়া বা চীন গ্রিনল্যান্ডের জলপথ দখল নিতে চাইলে ডেনমার্কের মতো দেশ তাদের ঠেকাতে পারবে না। এই যুক্তিতে ট্রাম্প এখন গ্রিনল্যান্ডের দখল চান। আর এই আবহে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে সুর চড়িয়েছেন গ্রিনল্যান্ডের অভিভাবক ডেনমার্কের প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ড বিক্রি নেই, সাফ জবাব ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন। ভেনেজুয়েলার পরে ট্রাম্প প্রশাসন কিউবা, কলম্বিয়া এবং গ্রিনল্যান্ড এদেরকে টার্গেট করেছে। এটাকে একটা নব্য সাম্রাজ্যবাদী পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। এটাকে অনেকে নব্য হিটলারি পদক্ষেপও বলে মনে করছেন। আসলে বিশেষ করে কিউবা এবং গ্রিনল্যান্ড এদেরকে টার্গেট করার কারণ হলো এদের বিপুল খনিজ সম্পদ। কিউবায় সোনা, আকরিক লৌহ, ম্যাঙ্গানিজ ইত্যাদি খনিজে সমৃদ্ধ কিউবা। এছাড়া গ্রিনল্যান্ডে আজকের দিনে যেটা খুব গুরুত্বপূর্ণ খনিজ সেটা গ্রিনল্যান্ডে আছে, সেটা হলো রেয়ার আর্থ বা বিরল মৃত্তিকা, বিরল মাটি। সেটা কিন্তু গ্রিনল্যান্ডে প্রচুর। ফলে ভেনেজুয়েলায় যেমন তেলের জন্য ভেনেজুয়েলাকে টার্গেট করা হয়েছে, তেমনি কিউবা বা গ্রিনল্যান্ডে যে খনিজ আছে সেটাও কিন্তু টার্গেট। ভেনেজুয়েলার পর কি কিউবায় অভিযান ট্রাম্পের? কারাকাসের পতনের পরেই কিউবার পতন অবশ্যম্ভাবী। এয়ারফোর্স ওয়ানে চেপে ভবিষ্যৎবাণী মার্কিন প্রেসিডেন্টের। কিউবা আর খুব বেশি দিন টিকবে না। ট্রাম্পের দাবি, কিউবায় সেনা অভিযানেরও প্রয়োজন নেই। মাদুরোর বিরুদ্ধে মার্কিন অভিযানে নিহত কিউবার 32 জন সেনা পুলিশ। কিউবার এখন কোনো রোজগার নেই, বক্তব্য ট্রাম্পের। ভেনেজুয়েলার তেলের পয়সায় কিউবার দিন চলে। ভেনেজুয়েলার তেল না পেলেই কিউবার পতন হবে, এমনটাই দাবি ডোনাল্ড ট্রাম্পের। শুধু গ্রিনল্যান্ড বা কিউবাই নয়, মেক্সিকো, কলম্বিয়াকেও ট্রাম্পের হুঁশিয়ারি। নিজেদের আচরণ শুধরে সঠিক পথে আসুন, নইলে পস্তাবেন, হুঁশিয়ারি ট্রাম্পের। কলম্বিয়ার বিরুদ্ধেও সেনা পাঠানোর হুঁশিয়ারি আমেরিকার। ড্রাগ পাচার বন্ধ না করলে অভিযান চালানোর হুঁশিয়ারি। ভেনেজুয়েলার বিরুদ্ধেও অভিযানের তীব্রতা আরও বাড়ানোর হুমকি পেন্টাগনের। আর এর পাশাপাশি আরও একটা প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে ভেনেজুয়েলার পর এবার কি সরাসরি ইরানে হামলা চালাবে আমেরিকা? কারাকাসে মার্কিন সেনার অভিযানের পর থেকেই এই নিয়ে উত্তেজনার পারদ এখন চড়ছে। মাদুরোর কথা মনে করিয়ে ইরানকে সতর্ক করল ইসরায়েল। তেহরানের সর্বোচ্চ নেতাকে হুঁশিয়ারি ইসরায়েলি নেতা লাপিদের। ভেনেজুয়েলাতে হামলার আগে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর কথা হয়। ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রীর। কারাকাসের পর তেহরানেও মার্কিন হামলার আশঙ্কা। সরকার পাল্টানোর নেশা পেয়ে বসেছে ট্রাম্পকে। নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ইরানেও সরকার বদলের চেষ্টা হতে পারে, গভীর আশঙ্কা প্রকাশ ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলরের প্রেসিডেন্টের। সংঘর্ষ যে কোনো তরফেই শুরু হতে পারে, তবে আখেরে যুদ্ধই ভবিতব্য। এই বক্তব্য সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির অধ্যাপক মোর্তাজা ভিও। তার দাবি, ইরান কোনো মতেই আত্মসমর্পণ করবে না ট্রাম্পের কাছে। হারের মধ্যে আরও একটা আপডেট এই মুহূর্তে আসছে। ভেনেজুয়েলাতে আবার হামলা, প্রেসিডেন্টের বাসস্থানের কাছে গুলিবৃষ্টি, ব্যাপক উত্তেজনার রাজধানী কারাকাসে। সোমবার রাতে প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে বেশ কয়েকটি ড্রোন উড়তে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে গুলি চালিয়ে সেই ড্রোনগুলিকে তারা ধ্বংস করেন। প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে রাস্তার উপরেও নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে পরিস্থিতি আপাতত তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। তবে যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, মানে মাদুরোকে গ্রেপ্তার করে আমেরিকার কোর্টে একদিকে যখন পেশ করা হচ্ছে, তখন ভেনেজুয়েলাতে প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে গুলিবৃষ্টি, উত্তেজনা রাজধানী কারাকাসে। সোমবার রাতে প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে ড্রোন উড়তে দেখতে পাওয়া যায়। তার সঙ্গেই অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজরা তাদের সঙ্গে গুলির লড়াইও শুরু হয় নিরাপত্তারক্ষীদের।